শুরু করি। আজকের শেষ প্রশ্ন থেকে শুরু করছি। শেষ প্রশ্ন আছে লিমিট এক্স টেন্ডস টু 0 x ইন্টিগ্রেশন 0 to x e to the power t square dt divided by 1 minus e to the power x square। এই প্রবলেমগুলো কিন্তু কম্বাইন্ড প্রবলেম। কেন? তার কারণ হচ্ছে এটা একই সাথে এল'হসপিটালস রুলস এর প্রবলেম এবং একই সাথে এখানে রিমান ইন্টিগ্রেশনেরও একটা টাচ আপ আছে, সেই জন্য এগুলো কিন্তু কম্বাইন্ড প্রবলেম এবং এই প্রবলেমগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। লিমিট x টেন্ডস টু 0 x integration 0 to x e to the power t square dt divided by 1 minus e to the power x square। প্র্যাকটিস থাকলে এটা ডিরেক্টলি এল'হসপিটালস রুল অ্যাপ্লাই করেও করা যাবে, বাট আমি একটু ডেসক্রিপটিভলি দেখাচ্ছি। বাট একটা দুটো প্রবলেম যখনই তুমি এরকম প্র্যাকটিস করবে বা এর আগে তোমাদের থিওরিটিক্যাল ক্লাসগুলোর মধ্যে দেখবে এরকম প্রবলেম করানো আছে, প্র্যাকটিস করা থাকলে এগুলো তোমাদের কোনো ব্যাপার না, ডিরেক্টলি এল'হসপিটালস রুল অ্যাপ্রোচ করতে পারো। আমি ধরে নিচ্ছি fx ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এখানে ডেফিনেটলি ইন্টারভ্যালটা আছে 0 to x, x বিলংস টু 0 to x। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এটা সবসময় একটা কন্টিনিউয়াস ফাংশন, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সবসময় কন্টিনিউয়াস ফাংশন। দেন fx is continuous on closed interval 0 to x। একই সাথে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল fx equals to integration 0 to x e to the power t square dt। দেখতে পাচ্ছ কোন পোর্শনটি ধরেছি? এই যে পোর্শনটি, এই পোর্শনটিকে আমি ধরেছি ক্যাপিটাল fx। তাহলে যেহেতু স্মল এফ টা কন্টিনিউয়াস, তাহলে আমাদের রিমান ইন্টিগ্রেশন একটা প্রপার্টি ছিল ক্যাপিটাল এফ টা ডেরিভেবল এবং ক্যাপিটাল এফ এর ডেরাইভড ভ্যালুটি হচ্ছে স্মল এফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। যেহেতু স্মল এফ টি কন্টিনিউয়াস, ক্যাপিটাল এফ টি ডেরিভেবল এবং তার ডেরাইভড ভ্যালুটি হচ্ছে এটা। এইটুকুই হচ্ছে মনে রাখার মতো জায়গা, বাকি এটা সিম্পলি এল'হসপিটালস রুল আর কিচ্ছু নেই। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? লিমিট x টেন্ডস টু 0 x ইন্টু ক্যাপিটাল এফ এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। নিউমেরেটরে এক্স এর জায়গাতে 0 বসালেই 0, ডেনোমিনেটরে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার দ্যাট ইজ ই টু দি পাওয়ার 0 1 মাইনাস 1 0। তাহলে ফাইনালি এটা আছে 0/0 ফর্ম। আমরা এল'হসপিটালস রুল অ্যাপ্রোচ করবো, নিউমেরেটরের সেপারেট ডেরিভেটিভ হবে, ডেনোমিনেটরের সেপারেট ডেরিভেটিভ হবে বাই এল'হসপিটালস রুল। কি পাচ্ছি আমরা? লিমিট x টেন্ডস টু 0 x এর ডেরিভেটিভ 1, তাহলে পড়ে থাকলো ক্যাপিটাল এফ এক্স, এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, তাহলে এক্স এফ ড্যাশ এক্স। 1 এর ডেরিভেটিভ 0, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ এক্স স্কোয়ারের জন্য 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ওকে, এবারে দেখো এফ ড্যাশ এক্স মানে কত? স্মল এফ এক্স দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে বসিয়ে দাও লিমিট এক্স টেন্ডস টু 0 ক্যাপিটাল এফ এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ক্যাপিটাল এফ এক্স এর ভ্যালুটি আমরা বসালাম না, বাট তুমি এখানে যদি ক্যাপিটাল F0 চেক করো দেখো সেটি 0, কারণ সেক্ষেত্রে লিমিটের আপার ভ্যালু আর লোয়ার ভ্যালু সেম হয়ে যাচ্ছে 0 to 0, তাহলে F0 কিন্তু 0। আর বাকি এখানে x যেখানে বসাবে নিউমেরেটর ডেনোমিনেটর 0, তাহলে এটা এগেইন 0/0 ফর্ম। আবার আমরা এল'হসপিটালস রুল অ্যাপ্লাই করব। বাই LHR আমরা কি পাচ্ছি? লিমিট x টেন্ডস টু 0 ক্যাপিটাল এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স প্লাস এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ ডিভাইডেড বাই মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ। ক্যাপিটাল এফ ড্যাশ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এবার আমরা সবগুলোই বসিয়ে দিতে পারি। তাহলে লিমিট x টেন্ডস টু 0
e to the power x square plus e to the power x square plus 2x square e to the power x square divided by minus 2 e to the power x square minus 4x square e to the power x square. তুমি যখনই x এর জায়গাতে 0 বসাবে দেখতে পাচ্ছ সেখানে এই পার্টটি 0, এই পার্টটি 0। এখান থেকে আমরা পাচ্ছি -2 আর এখানে 1 + 1 2, that is 2 by -2 - 1. Option 1, this is the right option. Next, এটা ইনক্রিজিং ডিক্রিজিং থেকে এসেছে। fx equals to cot inverse x plus x increases in the interval. fx equals to cot inverse x plus x. Generally আমরা ইনক্রিজিং বা ডিক্রিজিং চেক করতে গেলে কি চেক করব, তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ f'(x) আমরা চেক করে থাকি সাধারণত। যদি সেটা না হয় তখন আমরা লেফট নেবারহুডে গ্রেটার দ্যান না রাইট নেবারহুডে গ্রেটার দ্যান বা সাইন চেঞ্জ করছে কিনা এগুলো আমরা দেখি। তাহলে ফার্স্ট আমরা এর ডেরিভেটিভটি নিয়ে এগোই। cot inverse x এর ডেরিভেটিভ tan inverse x এর হয় 1/1 + x স্কয়ার, cot inverse x এর একটা মাইনাস সাইন যোগ হবে, তাহলে -1/1 + x স্কয়ার। খুব সহজ প্রবলেম এগুলো। x এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে ফাইনালি আমরা পেলাম 1 - 1/1 + x স্কয়ার, that is x স্কয়ার by 1 + x স্কয়ার। ডেফিনেটলি যে কোনো x greater equals to 0 এর জন্য এটা greater equals to 0, x less equals to 0 এর জন্য কিন্তু এটা greater equals to 0. So fx is increasing function for all x belongs to -infinity infinity. যেহেতু টোটালটা স্কয়ার ফরম্যাটে ছিল, x স্কয়ার y ক্ষেত্রে আছে, নিউমারেটরেও আছে ডেনোমিনেটরেও আছে। So option 3, this is the right option. Next, বলেছে the pole of the line x plus 2y plus 3 with respect to the circle is. এটা হলো প্রবলেম অফ পোলার। আমরা জানি, আবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি, পোলারের ইকুয়েশন 2 ডাইমেনশনের ক্ষেত্রে স্পেসিফিক্যালি পোলারের ইকুয়েশন ট্যানজেন্টের ইকুয়েশনের মধ্যে কোনো তফাৎ নেই, ইভেন কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশনের মধ্যেও কোনো তফাৎ নেই। কনসেপচুয়ালি বিষয়গুলো আলাদা। কনসেপ্টটা তোমরা থিওরিটা একবার দেখে নেবে, তাহলে মনে পড়ে যাবে। কনসেপচুয়ালি বিষয়গুলো কিন্তু আলাদা। তাহলে এই লাইনের পোল আমাকে আইডেন্টিফাই করতে হবে এই সার্কেলের রেসপেক্টে। তার মানে ডেফিনেটলি পোলের রেসপেক্টে এই যে লাইন x + 2y + 3 = 0 এটা পোলার, এবং ওই সার্কেলের রেসপেক্টে থিওরিটিক্যালি আমরা একটা পোলার বের করতে পারবো। তাহলে দুটো পোলারের ইকুয়েশন আইডেন্টিক্যাল অটোমেটিক্যালি হবে, সেটা করতে পারলে আমাদের পোল বেরিয়ে যাবে। তাহলে লেট আলফা বিটা বি দা পোল, লেট আলফা বিটা বি দা পোল, তাহলে দিস ইজ দা পোল। তাহলে অটোমেটিক্যালি আমরা সার্কেলের রেসপেক্টে ওর পোলার বের করতে পারি, এটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ থেকে বেরোবে। দেন পোলার অফ আলফা বিটা with respect to x square plus y square minus 2x plus 5 equals to 0 is x alpha plus y beta minus x plus alpha plus 5 equals to 0. তারপর আমরা যদি সাজিয়ে নিই তাহলে x into alpha minus 1 plus y beta plus 5 minus alpha equals to 0. তাহলে এটা identical to this equation x plus 2y plus 3 equals to 0. Comparing with x plus 2y plus 3 equals to 0, alpha minus 1 equals to 1, beta equals to 2. তার মানে alpha equals to beta equals to 2. This is the pole. Option 2, this is the right option.
নেক্সট বলেছে হুইচ অফ দ্য গিভেন সেট ইজ সাবসেট অফ ইটস ডেরাইভ সেট, এর মধ্যে কোন সেটটি এর ডেরাইভ সেটের সাবসেট। আমরা জানি আমরা যদি সেটটি 1/n নিই, 1/n such that n belongs to n, এর লিমিটিং পয়েন্ট হচ্ছে একটাই থাকে, সেটা হচ্ছে 0, এবং সে কিন্তু এই সেটের মেম্বার নয়। 0 ইজ দ্য অনলি লিমিট পয়েন্ট, প্রমাণ দেখবে করানো আছে তোমাদের এতে থিওরির মধ্যে, অনলি লিমিট পয়েন্ট অফ এ, দ্যাট ইজ এ ডেরাইভড সেট, দিস ইজ দ্য সিঙ্গেলটন সেট 0, এবং সে কিন্তু এ মেম্বার নয়। ওকে, তাহলে সাবসেট হওয়ার কোনো প্রশ্নই আসে না। নেক্সট হচ্ছে জেড, দ্য সেট জেড হ্যাজ নো লিমিট পয়েন্ট, দ্য সেট জেড হ্যাজ নো লিমিট পয়েন্ট। তুমি দুটো কনজিকিউটিভ এলিমেন্টের মিডিলের যে পোর্শন তার থেকে ছোট ডেল্টা নাও, দ্যাট ইজ ডেল্টা হাফ নাও। ধরো যদি কেউ ভুলে গিয়ে থাকো আমি একবার মনে করিয়ে দিচ্ছি, ধরো 1 নিলে এদিকে আছে 2, এদিকে আছে 0, তাহলে আমরা যদি ডেল্টা হাফ নিই 1 মাইনাস ডেল্টা 1 প্লাস ডেল্টা, দ্যাট ইজ হাফ কমা 3/2। একটু এক্সপ্লেনেশন গুলো মনে রাখবে তাহলে সুবিধা হবে। 1 বাদে জেড এর কোনো এলিমেন্টকে কন্টেন করে না, কন্টেন্স নো এলিমেন্ট অফ জেড except 1, so z has no limit point। তাহলে z এর derived set that equals to z এর derived set that equals to 5। আমরা জানি তারপরেরটি অপশনটি আছে, দেখো এখানে q, আমরা প্রত্যেকটা রিয়েল নাম্বার ইজ এ লিমিট পয়েন্ট অফ রেশনাল নাম্বার, প্রত্যেকটা কেস দেখবে করানো আছে। each point of R is a limit point of Q, Q এর কমপ্লিমেন্ট এবং R, তিনটের ক্ষেত্রে এটা ট্রু। যদিও R এর এখানে ফাংশনটি নেই, মানে এখানে যে আরটি লিখলাম এই আরটি না লিখলেও চলতো, Q এর কমপ্লিমেন্ট না লিখলেও চলতো, এটা মনে করিয়ে দিচ্ছি। এর কারণ একটাই, ডেন্সিটি প্রপার্টি অফ রিয়াল নাম্বার এনশিওর করে এভরি নেইবারহুড অফ আর কন্টেন্স ইনফাইনাইটলি মেনি রেশনালস অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনালস। তাহলে ইন আইদার কেস, এই তিনটে কেসের ক্ষেত্রেই কিউ এর ডেরাইভড সেট দ্যাট ইকুয়ালস টু আর, দ্যাট ইজ কিউ সাবসেট অফ কিউ এর ডেরাইভড সেট ইকুয়ালস টু আর। কিউ এর কমপ্লিমেন্ট, এটা এখানে ছিল না তবুও বলে দিচ্ছি, সেটাও কিন্তু আর, that is q এর complement subset of q এর complemented derived set equals to r, r এর derived set that equals to also r, এক্ষেত্রে derived set equals to that set। তাহলে এক্ষেত্রে অপশন হিসাবে একদম পরিষ্কার q, this is the right option। n এর z এর ক্ষেত্রে যে ঘটনাটি ট্রু, n এর ক্ষেত্রেও সেই ঘটনাটি ট্রু। the set n has no limit point, that is n এর derived set that equals to 5 and null set is subset of every set। in either এই কেসগুলোতে z n এরা কিন্তু ক্লোজ সেট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কোশ্চেন নাম্বার 11 বলেছে a and b are 3x3 real matrices such that rank ab equals to 1, then rank ba cannot be, এর মধ্যে কোনটা হবে না, কোনটা হবে সেটা জানতে চাইনি। প্রথমে বলেছে র্যাঙ্ক অফ এ বি ইকুয়ালস টু 1। খেয়াল করবে এ কিন্তু 3x3 ম্যাট্রিক্স, বিও হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, তাহলে অটোমেটিক্যালি এ বি এবং বি এ দুজনেই কিন্তু 3x3 ম্যাট্রিক্স, প্রত্যেকেই স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে র্যাঙ্ক এ বি 3 নয়, তার মানে এখান থেকে আমরা কি কনক্লুশন নিতে পারি, র্যাঙ্ক এবি যদি 3 হতো তাহলে সেক্ষেত্রে ডিটারমিন্যান্টটি আমরা বলতে পারতাম যে এবি জেড ভ্যালুটি 3, বাট র্যাঙ্ক এবি 3 নয় 1, তার মানে এটা কনফার্ম যে এবির র্যাঙ্ক 3 নয়। তাহলে এবির র্যাঙ্ক 3 কখন হবে না, কখন হবে না, যখন ডিটারমিন্যান্ট এবি
ইকুয়ালস টু 0, কারণ ডিটারমিন্যান্ট এবি যদি 3 হতো তাহলে অটোমেটিক্যালি র্যাঙ্ক 3 হতো। তার মানে ডিটারমিন্যান্ট এবি ইকুয়ালস টু 0। ডিটারমিন্যান্ট এবি 0, তার মানে ডেট এ ডেট বি 0। এটা কখন সম্ভব? যদি ডেট এ 0 হয় অথবা ডেট বি 0 হয়। তাহলে আইদার ডেট এ 0 অর ডেট বি 0। এবারে ডেট বি ইকুয়ালস টু ডেট বি ডেট এ, এক্ষেত্রেও ট্রু, এটা স্কোয়ার ম্যাট্রিক্স যেহেতু। তাহলে ইন আইদার কেস ডেট বি এও কিন্তু 0। তাহলে র্যাঙ্ক অফ বি এ ক্যান নট বি 3। র্যাঙ্ক বি এ cannot be 3. Option 4, this is the right option. নেক্সট, এটা সিম্পল ইন্টিগ্রেশনের প্রবলেম। আজকের কোশ্চেন সিরিজের ম্যাক্সিমাম কোশ্চেনই সোজা কোশ্চেন। ইন্টিগ্রেশন 0 to 1 log of 1/x minus 1 dx এর ভ্যালু কত হবে? ইন্টিগ্রেশন 0 to 1 log of 1/x minus 1 dx I equals to this. দেখো আমরা এটাকে লিখতেই পারি 0 to 1 log of 1 minus x by x dx। ডেফিনাইট ইন্টিগ্রালের প্রবলেম। সাধারণত এই ধরনের প্রবলেমগুলো আমি নিই না, কিন্তু এখন পরীক্ষা আসলে এগুলো নিতেই হবে, কারণ এই ধরনের প্রবলেম কিন্তু আসে। আমরা জানি ইন্টিগ্রেশন 0 to a fx dx equals to integration 0 to a f of a minus x dx। তাহলে এটাকে আমরা এক্ষেত্রে কাজে লাগাবো। তাহলে log of 1 minus x divided by 1 minus x dx। এবং তোমরাও কিন্তু আস্তে আস্তে এগুলোকে প্র্যাকটিসে রাখবে, কারণ এই ধরনের ছোট ছোট প্রবলেমও কিন্তু আসে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 log of x by 1 minus x dx। ভালো করে খেয়াল করে দেখো, এটাও i, এটাও i, এটাও কিন্তু i, দুটো কোয়ান্টিটি কিন্তু i। সো 2i equals to integration 0 to 1 log of 1 minus x by x plus log of x by 1 minus x dx আমরা লিখতে পারি। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 log of 1 minus x by x গুণ x by 1 minus x dx। তাহলে log 1 এর মান হচ্ছে 0, তাহলে অটোমেটিক্যালি I equals to 0. Option 2, this is the right option. এটাও খুব সোজা প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এই প্রশ্ন এর আগেও দেখবে থিওরি করানোর সময় তো একটা দুটো করিয়েছিলাম। বলেছে দ্য এক্সপানশন অফ দ্য ফাংশন। এখানে এক্সপানশনটা কিন্তু বলে দিয়েছে, এটা কিন্তু একটা খুব ভালো বিষয়। এটা নাও বলা থাকতে পারে, তোমাকে বলে দিতে পারে রিমাইন্ডার আফটার 2 টার্ম, তাহলে এটাই আসবে উইথ রেসপেক্ট টু অ্যাবাউট টু 0 fx এর এক্সপ্রেশন রিমাইন্ডার আফটার 2 টার্মস, এটাই হয় f0 প্লাস x f'0। এবার যেহেতু রিমাইন্ডার আফটার 2 টার্মস, তাহলে x স্কোয়ার বাই 2 f ডাবল ড্যাশ থিটা x। এটাই কিন্তু হবে। সবসময় যে তোমাকে মানে এক্সপ্রেশন দেওয়া থাকবে তা কিন্তু নয়। এটাও বলতে পারে যে দ্য এক্সপেনশন অফ দ্য ফাংশন, টেক এক্সপেনশন অফ দ্য ফাংশন fx অ্যাবাউট 2 টার্ম অ্যাবাউট 0 উইথ রিমাইন্ডার আফটার 2 টার্মস, তাহলে এটাই আসবে। তো এগুলো বলা থাকে। আমাকে এক্সটেন্ডস টু 1 থিটার ভ্যালুটি বের করতে বলেছে। তাহলে এখানে fx ইকুয়ালস টু অ্যাজ পার গিভেন কন্ডিশন আমরা কি নেব? fx ইকুয়ালস টু নেব f0 প্লাস x f'0 প্লাস x স্কোয়ার বাই 2 f ডাবল ড্যাশ থিটা x। এটা আমরা নেব। ওকে, এবার একটা জিনিস এখানে খেয়াল করবে, কি কি লাগছে। তাহলে আমার ফার্স্ট ডেরিভেটিভটি লাগছে, সেকেন্ড ডেরিভেটিভটি লাগছে। ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার 5/2
f0 1, f dash x minus 5/2 1 minus x to the power 3/2 minus 5/2. minus 5/2 এর সাথে minus 3/2 1 minus x to the power half, তাহলে 15/4 1 minus x to the power half. তাহলে আমরা তিনটা কম্পোনেন্ট পেয়ে গেলাম। এবারে আমরা থ্রু আউট এক্সপ্রেশনে বসিয়ে দেবো, এবং এখানে অনেক বেনিফিট আছে, যেহেতু x টেন্ডস টু 1, যেখানে যেখানে 1 মাইনাস এক্স আছে ম্যাক্সিমাম কম্পোনেন্টেই আছে, সেটা হয়ে যাবে 0। ওকে, তাহলে fx দেখো, ভালো করে দেখো, ডান দিকে ছিল fx, লেফট সাইডে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 5/2। f0 হচ্ছে 1, x f dash 0 minus 5x/2 plus x square by 2 f double dash theta x, f double dash x বেরিয়েছে 15/4 1 minus x to the power half, তাহলে 15/4 1 minus theta x to the power half। এবারে তোমাকে লিমিটিং ভ্যালু কত দেওয়া আছে, x tends to 1, so when x tends to 1, তাহলে 1 মাইনাস এক্স, তার লিমিটিং পোর্শন হচ্ছে 0, ডান দিকে হচ্ছে 1 মাইনাস 5/2 প্লাস 15/8 1 মাইনাস থিটা টু দি পাওয়ার হাফ, তাহলে 3/2 ইকুয়ালস টু 15/8 1 মাইনাস থিটা টু দি পাওয়ার হাফ, তাহলে স্কোয়ার রুট অফ 1 মাইনাস থিটা ইকুয়ালস টু 24/30, এবং এখানে ক্যান্সেল হবে 4/5, তাহলে 1 মাইনাস থিটা হচ্ছে 16/25, তাহলে থিটা হচ্ছে 9/25। অপশন 4, দিস ইজ দ্য রাইট অপশন। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, এবং এখানে আবারও বলছি, তোমাকে যে সবসময় এক্সপ্রেশন দেওয়া থাকবে তা কিন্তু নয়, তোমাকে এক্সপ্রেশন মনে করেও কিন্তু কাজ করতে হতে পারে, সেটা নিজেকে প্রিপেয়ার্ড রাখবে। সেক্ষেত্রে বলাও থাকবে রিমাইন্ডার কোন ফর্মে নেওয়া হবে বা রিমাইন্ডার কত টার্মে নেওয়া হবে, সেগুলো বলা থাকে। কারো স্পিকার অন হয়েছে, একটু বন্ধ করে দিও। নেক্সট বলেছে গিভেন এ ফাংশন fx ইকুয়ালস টু log x স্কোয়ার প্লাস 2 মাইনাস log 3, fx equals to log x square plus 2 minus log 3, then which is not true, কোনটা ট্রু নয়। দেখো, এইটা সব থেকে সহজ, তোমাদের কন্টিনিউটি করার সময় বলেছিলাম, কোন ফাংশনকে যদি পলিনোমিয়াল দিয়ে এক্সপ্রেস করা যায় তাহলে সে সবসময় কন্টিনিউয়াস এবং ডেরিভেবল হয়। লগের একটা সিরিজ এক্সপানশন আছে, তাহলে লগের কন্টিনিউটি নিয়ে কোনো সন্দেহ করার জায়গায় নেই। আর একটা ভাবে এটাকে তুমি ভাবতে পারো, তুমি যদি এর ফার্স্ট ডেরিভেটিভটি বের করো, দেখো ডেরিভেবিলিটি নিয়ে কোথাও কোনো ব্রেক নেই, 2x/x স্কোয়ার প্লাস 2, এখানে যে রেঞ্জ তোমাকে দেওয়া হয়েছে -1 1, ডেফিনেটলি এটা ফাইনাইট এবং বাউন্ডেড ফর অল x বিলংস টু ক্লোজড ইন্টারভাল -1 1, তাহলে যে ডেরিভেবল হয় তার কন্টিনিউটি নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়, এবং এটা ক্লোজড ইন্টারভ্যালেই ডেরিভেবল, এমন নয় যে -1 বা 1 এর স্পেসিফিক কোনো ব্রেক আছে, তা কিন্তু নেই। সো fx is continuous as well as
derivable on closed interval -1 1। এবারে দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে তুমি যদি 1 বসাও তবুও f1 0 log x স্কোয়ার প্লাস 2, তার মানে log 3 মাইনাস log 3 0। তুমি যদি -1 বসাও তবুও f of -1 0, তাহলে f -1 ইকুয়ালস টু f1। এখানে কিন্তু নট ট্রু বলেছে, তার মানে fx কন্টিনিউয়াস, এটা অপশন হিসাবে ঠিক নয় বা স্টেটমেন্ট হিসাবে ট্রু। রোলস থিওরেম স্যাটিসফাই করছে, রোলস থিওরেমের সব কন্ডিশন স্যাটিসফাই করলো, অপশন হিসাবে ঠিক নয়, কন্ডিশন হিসাবে ঠিক। f of -1 f1 ইকুয়াল, এটাও ঠিক, তার মানে অপশন হবে অপশন 4, সেটা আমরা দেখাচ্ছি। সো fx satisfies all conditions of Rolle's theorem। Rolle's theorem, তাহলে fx যদি রোলস থিওরেমের যাবতীয় কন্ডিশন স্যাটিসফাই করে, দেন there exists c belongs to -1 1 such that f dash c equals to 0, that is tangent at that point is parallel to x axis। c পয়েন্টের যে ট্যানজেন্ট সে প্যারালাল টু x axis, তাহলে তার কন্ডিশন কি f dash c equals to 0। তাহলে 2c by c square plus 2 0, that is c equals to 0, এবং 0 -1 1 ওপেনের মধ্যেই আছে, তাহলে এটা ভেরিফাইড। তাহলে সি পয়েন্টের ট্যানজেন্ট এক্স অক্ষের প্যারালাল, এখানে অপশন যেটা আমি নিলাম হাফ পয়েন্টের ট্যানজেন্ট এক্স অক্ষের প্যারালাল, তা কিন্তু নয়। কেন নয়? কারণ এফ ড্যাশ হাফ 2 into হাফ বাই সি স্কোয়ার, তাহলে 1/4 প্লাস 2 নট ইকুয়ালস টু 0। যদি ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস হতো তাহলে ওই পয়েন্টের ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0 হতো। সো at x equals to half, tangent is not parallel to x axis, tangent not parallel to x axis। তাহলে অপশন হিসাবে অপশন 4 রাইট অপশন। তুমি তাই বলে কখনো এটা ভাববে না যে সি পয়েন্টে 0 হলো আর কোনো পয়েন্টে 0 হতে পারে না, তা কিন্তু নয়। রোলস থিওরেম এইটা এনশিওর করে যে ওই পয়েন্টের ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস, কারণ ওই পয়েন্টে ইউনিক পয়েন্ট হবে তা কিন্তু কোনো মানে নেই। কোনো কারণে এফ ড্যাশ সি এমন এক্সপ্রেশন এলো, ধরো এক্স স্কোয়ার -4 এলো কোনোভাবে, তাহলে 2তেও কিন্তু ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস, -2তেও প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে রোলস থিওরেম কখনো এই সি এর ইউনিকনেসকে স্যাটিসফাই করে না। রোলস থিওরেম এটা এনশিওর করে যে একটা পয়েন্ট আমরা পাবো যে পয়েন্টের ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস, বাট দ্যাট পয়েন্ট ইজ ইউনিক, এটা কখনো রোলস থিওরেম কিন্তু এনশিওর করে না। তাই হাফ পয়েন্টটা তোমাকে আলাদাভাবে কিন্তু ভাবতেই হবে।